হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ টিউটোরিয়াল ভিডিও। আজকে আছি একটা লাল কালো শালের কম্বিনেশনে কৃষ্ণচূড়া ফুল। তো এই শালের দুপাশে লাল কালারটা আছে আর মাঝখানে ব্ল্যাক আছে। তো এই কালোর মাঝেই পুরো অংশটাতেই কৃষ্ণচূড়া ফুল আঁকা হবে। আর যেহেতু ডার্ক কালার, তাই আমি একটা হোয়াইট পেস্ট এর একটা বেস দিয়ে নিয়েছি। তারপর বেসটা সামান্য শুকিয়ে গেলে কমলা আর লাল রঙের মিশেলে আমি এই ফুলের পাপড়িগুলো এঁকে নেব। আর আমার কাছে কয়েকদিন ধরে একটা কোশ্চেন আসছে যে শালে আঁকতে গেলে অনেক শক্ত হয়ে যায় কেন। তো যখন আপনি হোয়াইট পেস্ট বেসড কোনো কালার ইউজ করবেন তখন কিন্তু শক্ত হবে। তাই ডার্ক কালারের যে শালগুলো সেগুলোতে হোয়াইট পেস্ট দিয়েই কাজ করতে হয়, সেটা একটু শক্ত হবেই। আর সাদা রং তৈরি করার কিছু নিয়ম আছে। সাদা রং তৈরি করার ক্ষেত্রে হোয়াইট পেস্ট, বাইন্ডার আর এনকের অনুপাতটা ঠিক রাখতে হবে। এই অনুপাতটা যদি ঠিক থাকে তাহলে খুব বেশি শক্ত হবে না। তবে হোয়াইট পেস্টের মাত্রা যদি বেশি পরিমাণে দেন বাইন্ডার এনকের তুলনায়, তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে যেতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রেখে কাজ করতে হবে। আর যদি একদমই সফট চান শাল, তাহলে হালকা কালারের কাপড়ে কাজ করবেন, হোয়াইট পেস্ট ছাড়া। এনকে বাইন্ডার দিয়ে শুধু রঙটা তৈরি করে নিয়ে কাজ করতে হবে, তাহলে আর শক্ত হবে না। এই যে গল্প করতে করতেই আমাদের শাল তৈরি হয়ে গেছে। আর এই শালের লাল যেই অংশটা আছে সেখানে কাট ব্লকও করা আছে। যদিও শালটা অলরেডি স্টক আউট, তবে এই শালটা আপনারা প্রি অর্ডার করতে পারবেন। এই যে কাট ব্লকের কাজটা, আর মাঝখান দিয়ে ফুল একদম ভরে ভরে ফুল আঁকা হয়েছে। যতবারই ভাবি যে গাঢ় কালারের কাজ করব না, কিন্তু ততবারই আসলে গাঢ় কালারেরই কাজ করতে হয়। কাস্টমার এই কালারগুলোই বেশি পছন্দ করে, এগুলোর বেশি ডিমান্ড থাকে। তাই কষ্ট হলেও গাঢ় কালারের তেই এবার বেশি শালের কাজ করা হয়েছে। তাই আপনারা শাল যারা প্রি অর্ডার করতে চান, খুব দ্রুত অর্ডার প্লেস করে ফেলবেন। আমাদের প্রি অর্ডার খুব দ্রুত ক্লোজ হয়ে যাবে। আজ এ পর্যন্তই, টাটা।